হে আমার আমরা খাইরের বাবারা, আপনারা সবাই কি জান্নাতি হইতে চান না জাহান্নামী? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই অদমের আরজি শোনো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ও আমার আমরা খাইরের বাবারা, আমার মুরব্বী বাবাজিরা, যুবক নওজোয়ান বাবাজিরা, এবার মনোযোগ দিয়া শুনবেন রে বাবারা। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আমরা সবাই নবীকে ভালোবাসি, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমরা সবাই একটা কারণে ইবাদত করি, যেন ইন্তেকাল করার পরে আমরা ঠিকানা হয় জান্নাত। ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না আমরা কেমনে জান্নাত পাবো? আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমরা নেক আমল করো, ও আল্লাহর নবী আপনি বলেন না কেমন নেক আমল? আমার নবী বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের সবচাইতে বেশি উত্তম মানুষ হয়ে যাবে। ও মুমিন মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, এবার আপনি যদি আল্লাহর জান্নাতে যাইতে চান, আপনি যদি আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চান, আপনি যদি আল্লাহর জান্নাতের বাসিন্দা হইতে চান, আপনাকে কি কি কাজ করা লাগবে একটাবার আপনি চিন্তা করে দেখেন। কিন্তু আপনি তো সেই কাজ করেন না। মসজিদের মধ্যে নামাজে আযান হয়, আপনি আযান দিলে মসজিদে যান না, আপনি ক্ষেতের মধ্যে আপনি বন্ধের মধ্যে পড়ে থাকেন, দোকানের মধ্যে পড়ে থাকেন, আপনি আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকেন। এজন্য আমার আল্লাহ তাআলা সূরা হাসরের শেষের দিকে আল্লাহ ঘোষণা করে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলে ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা, আল্লাহকে ভুলে গেছে। এবার আপনারা বলেন ও আমরা খাইরের বাবারা, আমরা কি আল্লাহকে ভুলে গেছি না আমাদের মনে আছে? কার কার মনে আছে ডান হাতটা সোজা করে তুলে দেখাইবান, আল্লাহ যেন আমরারে কবুল করে, জোরে কইন আমিন। এবার আমি আপনাদেরকে একটা কথার উত্তরটা এবার জানতে চাইবো। আল্লাহরে তো সবার মনে আছে, আপনারা সবাই বললেন, কিন্তু এবার আপনারা আমার কথার উত্তর দেন। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়েনি, আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন রোজা ছাড়েনি, আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন সুদ খায়নি, আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন গালি দেয়নি, আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন মিছা মাতেনি। কিন্তু আপনারা সবাই তো বললেন আল্লাহরে মনে রাখছেন, কিন্তু আপনারা তো নামাজ পড়েন না। অনেক যারা নামাজ পড়ে তাদের কথা না, যারা পড়ে না তাদের কথা। আপনারা বলছেন আল্লাহরে মনে আছে, কিন্তু আপনারা আল্লাহর কাজটা করেন না। তাহলে কেমনে বুঝবা আপনি আল্লাহরে মনে রাখছেন? কেমনে বুঝবা আপনি আল্লাহর পথে আছেন? এবার আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে বলে ফাআনসাহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভুলায়া রাখছে, আনফুসাহুম, এরা তাদের নিজের কথাই ভুলা গেছে। আল্লাহ তারা মুখে বলে আপনারে মনে রাখছে, অন্তরে তারা বিশ্বাস করে না। মুখে বলে মনে রাখছে, নামাজ পড়ে না। মুখে বলে আপনারে মনে রাখছে, রোজা রাখে না। মুখে বলে আপনারে মনে রাখছে, সুদ খানা ছাড়ে না। মুখে বলে আপনারে মনে রাখছে, হারাম খাওয়া ছাড়ে না। মুখে বলে আপনারে মনে রাখছে, পরের সম্পদ দখল করা ছাড়ে না। মুখে বলে আপনারে মনে রাখছে, নেশা করা ছাড়ে না। আল্লাহ তাদের পরিচয় কি? আমরা তারারে কেমনে চিনবো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছে উলাইকা হুমুল ফাসিকুন,
ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। সবাই তো কিছুক্ষণ আগে হাত তুললেন, আপনারা আল্লাহরে মনে রাখছেন, কিন্তু আপনারা তো নামাজ পড়েন না। আল্লাহ আপনারা মিথ্যাবাদী বলছে, আপনারা সুদ খান, আপনাদেরকে মিথ্যাবাদী বলছে। এবার আপনারা বলেন বাবারা, আমরা সবাই মিথ্যাবাদী হইয়া বাঁচতে চাই না সত্যবাদী হইয়া? জোরে কইন কথা। আমার কথাতে ধরা পড়ে গেছেন না মনে হয় একবারে? আল্লাহ আপনারা মিথ্যাবাদী বলছে। যারা বলেন আল্লাহরে মনে রাখছেন কিন্তু নামাজ পড়েন না, যারা বলেন আল্লাহরে মনে রাখছেন সুদ খানা ছাড়েন না, আল্লাহরে মনে রাখছেন মানুষের জায়গা জমি দখল করেন, আল্লাহরে মনে রাখছেন মিশা মাতেন, আল্লাহকে মনে রাখছেন আর হারাম খান, ওজনে কম দেন, আপনারা কয় উলাইকা হুমুল ফাসিকুন। ফাসিকুন ফিডা কবরের ভিতরে গেলে মায়ের কি আসা মায়ের মারবো রে ভাইসা, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে তো অত ভিটান ফিটাইবো, মা ডাকবা মা সামরা দিত না তোমার ইনশাআল্লাহ। আল্লাহরে মনে রাখা লাগবো নি, মনে রাখতো নামাজ পড়া লাগবো নি, তাইলে তখন চাই আল্লাহরে মনে রাখতে হইলে নামাজ লাগবো নি। এবার নামাজের পক্ষে আছেন কারা কারা হাত তোলেন? আল্লাহ কবুল করতে আমিন কোকটা বলে হুজুর আমরা পক্ষ আছি, পড়তাম না। ওই জুনাইদ ভাই আসেননি ভাই সাহেব, থাকুন যেন আপনি আমার মুরব্বী দিলা কইছেন সারা রাত পাইবা আন্দু, যদি আমার লগে আইতা দেখতাই নেই। আমি মনে করছি যে কি টাকা আছে, আমরা বাড়ির তুনে ম্যাপসে মারলাম, দেখি 5 ঘন্টা 48 মিনিট লাগে নবীগঞ্জ, ওখান পর্যন্ত 1 ঘন্টা বাক্কা মোটামুটি 15 মিনিট লাগছে না? আপনারা যখন কিছু আসবেন 1 ঘন্টা ফোন, তাহলে হিসাব করে 7 ঘন্টার কাছাকাছি লাগে যায় পয়সা। না নবীগঞ্জ তুনে না কুমিল্লার তুনে বইয়া দেখতেও জার্নি করা কত কষ্ট লাগে। দেখছেন আরাম আছে নানি। আচ্ছা আমি তো 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ইন্ডিয়া ছিলাম, 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ইন্ডিয়া ছিলাম, কোনানো ইন্ডিয়া মাহফিলও আসলাম। দেখছেন নি 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ইন্ডিয়া আসলাম, কিন্তু আমি ইন্ডিয়া যাওয়াতে আমার কাছে অত এতিম লাগছে না। আমি চিন্তা করলাম যত নবীগঞ্জ তুনে ও ভাই আই, আমি চিন্তা করলাম আমি বাংলাদেশে আসিনি, এটা বুঝছেন নি ভাই? ভালো লাগে, লাগে প্রত্যেকদিন কষ্ট লাগে। এখন কই না আমরা আল্লাহর পক্ষে আসিনি? আল্লাহর পক্ষে যারা থাকে তারা নামাজ পড়েনি, আপনারা পড়েননি? পড়ি তোরা তোরা করিয়া পড়ি, নামাজ না পড়লেও চলবো না নি, দুমাও রেলে ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবাইরে কবুল করতো আমিন কইন। সবাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ জোরে মুখ গোড়া দিছো কি লেগে ঘরটা নাই মুখ খোলা। ওয়ালা হায়ালে আল্লাহ পাকের রহমত নবীজি পাক কুরআনের ঘোষণা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও মুসলমান, আল্লাহকে মনে রাখার ব্যাপারে আমি আপনাদেরকে আবার সুন্দর একটা কারগুজারি শোনায়া দেই। আল্লাহ পাকের বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে আসলাম তুসি রহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ি হইল বাগদাদের জমিন থেকে অনেক দূরে, মিশরের কাছাকাছি এলাকার মধ্যে। হযরতে আব্দুল্লাহ ইবনে আসলাম তুসি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমার আল্লাহকে কেমনে মনে রাখি শোনো দুনিয়ার মুসলমান। আমি আমার আল্লাহকে বড় ভালোবাসি, আমি আমার আল্লাহরে বড় মোহাব্বত করি, কিন্তু আমি আমার আল্লাহরে এমন ভাবে স্মরণ করে, আমার আল্লাহরে এমন ভাবে মনে রাখে, দুনিয়ার কেউ এমন ভাবে মনে রাখে কিনা জানি না। ও গো আসলাম তুসি গো, ও আল্লাহর বান্দা আপনি বলেন না আপনি কেমনে আল্লাহরে মনে রাখেন? হযরত আসলাম বলে, আমি ঘর থেকে সকালবেলা বের হয়ে
গেলাম। ঘর থেকে বের হইয়া আমি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করার জন্য যখন রওনা করলাম, যাওয়ার সময় আমার মা জননী আমি আব্দুল্লাহ ইবনে আসলাম তুসির মুখটার মধ্যে হাত বুলিয়ে দিল আর ডাক দিয়া বলল, আসলাম, ও আমার সন্তান আসলাম, তুমি তো মাদ্রাসায় যাও পড়ালেখা করার জন্য, একজন তালেবুল ইলম মানুষ। আল্লাহর নবী রহমতের নবী আমার বলতেছে, একজন তালেবুল ইলম যখন রাস্তা দিয়ে হাইটা যায়, এটার পেছনে পায়ের নিচে কদমের নিচে রহমতের ফেরেশতারা তাদের রহমতের নূরের পাখাগুলা বিছিয়ে দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ আসলাম, তুমি যেহেতু চলে যাইবা মাদ্রাসায় ইলম অর্জন করার জন্য, বাবা তুমি বলো না তোমার কি কোনো কিছু খাইতে মন চাই কিনা? মাদ্রাসায় থেকে আসার পরে বাড়ির মধ্যে যখন তুমি প্রবেশ করবা, আমি মা তোমার জন্য ভালো খাবারটা ব্যবস্থা করব। আসলাম বলে, মা আপনি আমার জন্য প্রত্যেক দিন কোনো না কোনো খাবার রেডি করে রাখেন, কিন্তু আজকে মা আপনি আমার জন্য কি রেডি করবেন জানি না, তবে আপনার কাছে আমার আবদার হইল, আপনি যদি পারেন, আজকে অনেক দিন তো আমি কোনো গোশত আহার করি না, আমার মনটা চাই গো মা আমি যেন সামান্য একটু গোশত খাইতে পারি। কি গোশত খাইতে পারি? মা বলে, সন্তান ঠিক আছে, তুমি যে আবদার করেছো, গোশত কেনার মতো টাকা আমার কাছে নাই, সম্পদ আমার কাছে নাই। এ মা, তাহলে কেন আপনি আমার কাছে আবদার করেন কি খাবো? যেহেতু আপনি খাওয়াইতে পারবেন না, কেন আমার আবদার করেন? এবার ওই সন্তান মার কথাটা শুইনা চলে গেলেন মাদ্রাসায়। মাদ্রাসা থেকে দুপুরবেলা আযানের পরবর্তী সময় নামাজ পড়ে বাড়িতে আসলেন। আসার সময় হযরতে আসলাম রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা ও আমার আম্মা জান, খাবার কি আছে আপনি আমার সম্মুখে প্রদান করেন। হযরত আসলাম দেখলেন তার মা সুন্দর একটা থালের মধ্যে সাজাইয়া তার সামনে অনেকগুলা গরম গরম ভাত প্রদান করলেন, আর ভাতের মধ্যে করে তার মা জননী উপরে কিছু মুরগির তাজা গোশত আইনা দিলেন। হযরত আসলাম বলে, মা এই গোশত আপনি আমারে খাওয়ার জন্য বলতেছেন, খাইব তো সত্য কথা, মা আপনি বলেন না আপনি গোশত পাইলেন কোথায়? গোশত ক্রয় করার মতো টাকা তো আপনার কাছে ছিল না। ও মা, গোশত কেনার মতো সম্পদ আপনার কাছে ছিল না, তাহলে আপনি গোশত পাইলেন কোন জায়গায়? মা বলে, সন্তান আমি তো তোমার মা, তোমার মা তো কোনো মানুষের কাছ থেকে চুরি করবে না, কোনো মানুষের কাছে চাইবেও না। বলে, কেন গো? কারণ তোমার মা জানে সকল কিছু দেওয়ার মালিক একজন, তিনি হইল আমার আল্লাহ। এ বাবা, আমি মা জননী একটা মুরগি লালন পালন করতাম, ওই মুরগিটা দিয়া আমি মা জননী রান্না করে তুমি সন্তানের পাতে খাবার দিলাম। হযরত আসলাম বলে, মা এটা কি ওই মুরগিটা যেটাকে আমি মাদ্রাসায় যাওয়ার সময় আপনি মা জননী আমাদের প্রতিবেশীর বাড়ির মধ্য থেকে আপনি দৌড়াইয়া দিলেন? বলে, হ্যাঁ রে সন্তান, ওইটাই ওই মুরগিটা। সন্তান আসলাম তুসি ডাক দিয়া বলে, মা আমি যাওয়ার সময় দেখছি এই মুরগিটা আমাদের প্রতিবেশীর ঘরের উঠানের মধ্য থেকে যে সরিষাগুলা রোদ্রে দেওয়া ছিল শুকানোর জন্য, এই মুরগিটা ওই সরিষার মধ্য থেকে কিছু সরিষা আহার করেছে। ও মা, আপনি বলেন না ওই মুরগিটা মালিকের অনুমতি ছাড়া তার সরিষা খায়া ফালাইছে? যেই মুরগিটা মালিকের অনুমতি ছাড়া তার সরিষা খাইছে, আমি সন্তান ওই মুরগির গোশত খাইতে পারবো না, এটা আমার জন্য আমি বড় হারাম মনে করি। এ সন্তান, এই তাকওয়া এই খোদাভীতি তুমি কোথায় পাইলা? মাগো, আমার আল্লাহ আমারে শিক্ষা দিয়েছেন, আমি যখন মাদ্রাসার মধ্যে যাই আমার উস্তাদ আমারে শিক্ষা দিয়েছেন, আমি যেন আমার উস্তাদের আদর্শটা আমি জীবনে গ্রহণ করে। আর আমার উস্তাদ উনি আমার রাসূলের আদর্শ গ্রহণ করেছে যে কারোর অনুমতি ছাড়া কারোর কোনো খাবারও যদি কোনো প্রাণী আহার করে, ওই পানির গোশতটা পর্যন্ত আমি খাই না, আমি খাই না, আমি খাই না। এটা তাকওয়ার খেলাফ। ও সন্তান, চিন্তা করেন আল্লাহরে কত ভয় করে। সামান্য মুরগি আদার খাইছে মানুষেরকে না বইলা, মুরগি তো কথা বলতে পারে না, আর ওই ব্যক্তি ওই মুরগির গোশত পর্যন্ত আহার করে নাই। হে আসলাম, তুমি তোমার জীবনে কোন খাবার আহার করেছ? বলে, আমি আমার জীবনে অন্য কোনো খাবার আহার করি নাই, আমি যখন কোনো সবজি পাইতাম ওই সবজিটা আহার করতাম, কারণ সবজি আল্লাহ তাআলার একটা মাখলুকাতের অন্তর্ভুক্ত, এই জন্য এটা মাটি থেকে উঠতো, আমি ওই সবজিটা দ্বারা আহার করতাম।
করতাম, আমি কোনো গোশত আহার করতাম না। এবার আপনারা বলেন ওই আল্লাহর ওলির তাকওয়াটা কি কম ছিল না বেশি ছিল? আমরা মুরগির গোশত খাইতাম, এটা বাদের কথা। বলে আমি না শুনি না, শীতকাল আইছে মাছের হাঁস ধরিয়া যাবো ধরিয়া ঠিক আছে। এবার বলেন মানুষের হাঁস চুরি করা যাবে, মুরগি চুরি করা যাবে না? বইলা কারোর গাছের কোনো বড়ি আম খাওয়া যাবে? আর খাইবাইনি সুরবল আসেনি আল্লাহ। তোমার কাছে যাই খুঁজলো তো তুমি দাও না, তো কিতা করতো চুরি তো করবো। আমরার একটা ছোট্ট ঘটনা হলো, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তো আমি এই ভত্তা বলেন এগুলার প্রতি এত আসক্ত কখনোই ছিলাম না, এগুলার প্রতি আসক্ত কখনোই ছিলাম না। আমার লগে যেগুলো আছে এগুলোর সাথে একদিন কইতেছে চল আমরা ভত্তা খামু, তো কিতা দিয়া বানাইবি? একজনকে আমি মূলা দিমু, আমি শসা দিমু, আমি পেঁয়াজ দিমু, আমি এটা দিমু দিয়া ভত্তা বানাইমু। তো কলা লাগবো, তো কলা ভত্তার লাগে কলা পাইবি। আমরাও এক ম্যাডাম আছে মাদ্রাসার দারোবান, তাই যে আমরা 4-5 বন্ধু মিলে আমরা কইলাম ম্যাডাম আমরা দিলেন যেন আমরা আপনারা গাছ তুলে 4-5টা কলা। ম্যাডাম আমরা মুখের উপরে কইছিল যা কলা হইতো না তা কাঁচা কলা, এটা কইছিল কাঁচা কলা। তো থাকে না নি 4-5 জন একলগে থাকলে ও দলের মাঝে একটা বিটাল থাকে না নি? তার আজ ছিল বাক্কা সই, তো স্কেলের স্কেল দিয়া তে আমরা ওখানেও নেই রে যাও। আচ্ছা যাও রে যাও, তোমার ডাক ইচ্ছা হওয়া শুনতা দিত না তো মানে। তো তে ও হাতের স্কুল দিয়া অত জোরে মারছে, আস্তা কলার শরী কাঠি পড়ে গেছে। তো ওটা আরেক বেটি ওখানে ফাতা ঘুরাইতো জায়গা দেখছো, দেখে যায় ম্যাডামের লাগাইছে আপনার ছাত্র আপনার গাছের কলা চুরি করছে। অন ম্যাডামের কাছে কলা চাইতাম গেছি আমরা কয়জন, চুরি করছে কয়জন? আমার লগে মাদ্রাসার হুজুর যারা মেসাব যারা ওর লগে বালা সম্পর্ক, এখন তারা ফাউ কাফে রে যদি আমরা নামে বিচার দিলা মাইর তৈব সরোর মাইর। আমার যে উস্তাদ আমি আবার তাইনের মাথার চুল উল্টা নিয়ে দিতাম, মাঝে মাঝে মাথার তুনে ফাঁকনা চুল বাঁচতাম, দাড়ি বাঁচতাম। তো আমার স্যার আছে তাই আমার খুব ভালোবাসে শহীদ স্যার। আমি স্যাররে কইলাম স্যার আমরা তো একটা অন্যায় করে লেছি। কিতা? স্যার আমরা ম্যাডামের কাছে কইছিলাম আমরা 2টা কলা দিত, ম্যাডাম তো আমরা দিছুই না, কারণ আমরা লগের একটা আছে তে স্কুল মারিয়ে পুরো আস্তা কলার বানাগে দিলছি। তোরা তো বাক্কা তোর হাত কাটা সর। স্যার ওটা তো ইচ্ছে না, কিতা করতাম আপনি কই চাই? আচ্ছা ঠিক আছে আমি দেখবো নি। ম্যাডামও আইছিল ওই দিন একবার সকাল সকাল বিচার দিলাই দিবার লাগিয়ে। ম্যাডাম আইয়া কয় হুজুর ও স্যার এরা তো আমার কাছে কলা চুরি করছে। আমি আর ম্যাডামের দিকে মুখ তুলিয়া চাই না। স্যার আমরা পক্ষে মারতো না, আমরা তো বালা ফোলা আমরা তো ওটা করি না কোনোদিন। স্যার কয় ওই আপনার কাছে খুঁজছুন তারা চাইছুন আপনি দিছুন না হল লাগিস। এই জন্য রসুলের একটা হাদিসের অনুসরণ করবেন। যাদের কোনো ফল গাছ আছে, আম গাছ আছে, বরুই গাছ আছে, কোনো কিছু লালন পালন করেন, গরু ছাগল না ওটা তো দামি জিনিস, ফল গাছ লাগানোর সময় বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ বলে লাগাবেন। বিসমিল্লাহি মাজুর বিসমিল্লাহি ফি এটা আল্লাহর নামে লাগাইছেন আপনি। হাদিস শরীফে এটা এভাবে আসছে, কোন পশু পাখি কোন পাখি যদি এই গাছ থেকে বিন্দু পরিমাণ ফল খায় মালিকের আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। ধান গাছ লাগাইন জানি আপনারা ওটা নিয়ত করবা, তাহলে যদি কোনো পশু পাখি খায় কি তৈব সদকায়ে জারিয়ার সওয়াব হবে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মোবাইলটা দে, মোবাইল। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ ও গো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাঁচিবে সুফতে চালাও মাফ করে দাও বলেন আল্লাহ ও গো জোরে বলো জোরে আল্লাহ ও গো ক্ষমা করে মাফ করে দাও বলেন ক্ষমা করে তোমাকে না চিনিয়া তোমাকে না মানিয়া তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও ঈমান এনেছি তবুও সেই উসিলায় রহমত দয়া বিলাও সেই উসিলায় রহমত দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও কাউকে ডরি না কাউকে ভয় না তবু আমি ভালোবাসি তোমাকে তবু আমি ভালোবাসি তোমাকে সেই উসিলায় রহমত দয়া বিলাও বলেন সেই রহমত দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও মাফ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার আল্লাহকে ভয় করার ব্যাপারে বুঝতে পারলেন ওই বান্দা আল্লাহরে এত ভয় করে যেই মুরগি মানুষের বাড়ির খাবার খায়া ফেলে না অনুমতি নিয়া ওই মুরগির গোশত পর্যন্ত আল্লাহর ওলি তার মুখের মধ্যে নেয় না ওই আল্লাহর ওলির আর বড় মাপের একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই একটা ঘটনা বললাম এটা থেকে যা শিক্ষা নিয়েছেন সেটার নাম হলো তাকওয়া কি বলেন কি তাকওয়া মানে কি খোদার ভয় তাকওয়া মানে কি খোদার ভয় আল্লাহ ভীতি ইত্তাকুল্লাহ আল্লাহ কোরআনুল কারীমে এবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে ও মুসলমান আল্লাহ আবার বলেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত হে মুসলমান অন্তরের সকল খবর জানে কিন্তু আপনি আমি অন্তরে অন্তরে বড় খারাপিয়তের সাথে আসে অন্তরে গোপনে গোপনে আপনি বড় গুনাহ করতেছেন একটাবার চিন্তা করে দেখেন আপনার গুনার খবর যদি আমরা খাইরের মানুষ দেখতো নবীগঞ্জের মানুষ দেখতো আপনারে আমারে পিটিয়া ফালাইতো আমার গুনাহ তো আপনারা দেখেন না এবার শুনেন আল্লাহ পাকের বান্দা যার নাম হলো বাহারাম বলেন নাম কি বাহারাম নামক লোকটা ওই বাহারাম নামক লোকটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় অনেক মানুষের সঙ্গে অনেক কর্মকাণ্ড করলেন কিন্তু আল্লাহ পাকের বন্ধু হযরতে আসলাম রহমতুল্লাহ আলাইহির কাছে খবর গিয়েছে হে আসলাম শোনো 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 তোমার এলাকায় একজন লোক আছে যার নাম বাহারাম সে আগুনের পূজা করে মুসলমান কোনদিন পূজা করতে পারে নাকি না মুসলমান পূজা করা হারাম মুসলমান পূজা করা মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা মুসলমান আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করা
মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম হারাম হারাম। এটা মুসলমানের 1 নাম্বার আকীদা। এটা ছাড়া মুসলমান আকীদা ধারণ করতে পারে না, মুসলমান দাবি করতে পারে না। হে মুমিন মুসলমানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করেন। আসলামের কাছে খবর গেল, আসলাম তুমি কি খবর জানো তোমার এলাকার একজন মানুষ যার নাম বাহারাম, সে আগুনের পূজা করে। এবার হযরত আসলাম তার দলবল নিয়ে চলে গেলেন ওই বাহারামের কাছে, যে ডাক দিয়ে বলে, বাহারাম গো, ও বাহারাম তুমি নাকি আগুনের পূজা করো। বলে আপনাকে কে বলেছে? বলে আমার এলাকার মানুষ বলেছে। বলে আপনি বলেন, আল্লাহর কোরআনুল কারীমে একটা আয়াত আছে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার অন্তরের সকল খবর সম্পর্কে জানে। আমি আগুনের পূজা করি না। বলে তাহলে কি করেন? হে আসলাম আপনি কি খবর জানেন ইন্তেকাল করার পরে মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুরাইবো? বলে হ্যাঁ জানি। আপনারা জানেন মারা যাওয়ার পরে যে জাহান্নামের আগুনে পুরাইবো? দোজখীদেরকে আগুনে পুরাইবো না? আচ্ছা ঠিক আছে না, তার কাছে না হয়, কারণ তার কোনো হিসাব নাই তো, তার কোনো হিসাব। দোজখীদেরকে কোথায় পুরাবে? জাহান্নামে। আর জাহান্নামে যাওয়ার আগে একটা ময়দান আছে, তার নাম হাসরের ময়দান। কিসের ময়দান? খোলা মাঠ। ওটার নিচে তামার চাইতে গরম, উত্তপ্ত হবে, উত্তপ্ত বড় গরম। এই আগুনের এই উত্তাপ তাপটা আপনার পায়ে লাগলে পা ঝলসায়া যাবে। কি হবে? ঝলসায়া যাবে। ওই বাহারাম বলে, হে আসলাম শোনো শোনো শোনো, আমি আগুনের পূজা করি না। যে আগুন আমাকে পুরাইবে জাহান্নামে, যে আগুন আমারে পুরাইবে হাসরের ময়দানে, আমি ওই আগুনের সঙ্গে দুস্তি করি, বন্ধুত্ব করি। বলে কিসের বন্ধুত্ব? বলে অন্য কোনো বন্ধুত্ব না, আমি ছোট ছোট কাঠের গুঁড়া আগুনের মধ্যে দিয়া আগুনকে আমি অনেক সময় প্রজ্বলিত করি, যেন আগুন আমারে জাহান্নামের আগুনে না পুরাইতে পারে। হে আমার আমরা খাইরের বাবারা, আপনারা বলেন আগুনের সাথে যত বন্ধুত্ব আপনি করেন না কেন, আরে কাঠের টুকরা না, আপনি যদি কেরোসিন তেল দিয়া, অকটেন দিয়া, ডিজেল দিয়া, পেট্রোল দিয়া আগুন ধরান, আপনি বলেন ওই আগুনে হাত দেওয়ার পরে আপনার হাতটা কি থাকবো না ফুরবো? থাকবে না পুরবে? আসলাম এবার প্রস্তাব দেয়, হে বাহারাম তুমি আজকে কতদিন এ আগুনকে পূজা করো, আগুনকে তুমি অন্যত্র এই জায়গার মধ্যে জ্বালাও? বলে 69 বছর। বুড়া শয়তান। 69 বছর হইলে কি শয়তান? এমন আছে না এলাকার ভিতরে চা দোকানে বসে চা খায় আর একজন আরেকজনের নামে সমালোচনা করে? আসেনি? চা দোকানে বসে বসে চা খায়, বিড়ি খায়, এর লগে দিয়ে আটন জানা বিড়ির গন্ধে। আসেনি ভাইসা? আল্লাহর নবী বলছেন যারা বিড়ি খান আপনাদেরকে একটা সাবধানতা লওয়াই দিই। নবী বলছেন যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী দেখতে চাও, দুনিয়াতে কিয়ামতের আগে জাহান্নামীর পরিচয় পাই যাইতে চাও, যাদের মুখে আগুন থাকবে, যাদের মুখে, তারাই জাহান্নামী। ভাই সাহেব আপনারা কই চাই আগুন থাকে কারার মুখে? ইয়া আল্লাহ, মাতস্তাবে কার মুখে আগুন থাকে? বিড়ি খু। এ মুমিন মুসলমানের দল, এ নবীর উম্মতের দল শুনে নাও, তুমি যদি 100 বছর আগুনে তুমি অক্টেন দিয়া জ্বালাও, লাকড়ি দিয়া জ্বালাও, 100 বছর পরে আগুনে তুমি হাত দিলে ওই আগুন তোমার হাতটা কাস্ত রাখবে না, আগুন তোমারে পুড়িয়ে দিবে। আর আল্লাহর ওলি হযরত আসলাম তুসি ডাক দিয়া বলতেছে, হে বাহরাম শুনো শুনো শুনো, তুমি যদি আগুনের সঙ্গে 69 বছর বন্ধুত্ব করো তাহলে চলো একটা খেলা হইয়া যাক। বলে কিসের খেলা? বলে তুমিও আগুনের মধ্যে হাত দিবা, আমিও আগুনে হাত দিব, দেখবো আগুন কার হাতটা ফুরায়। সুবহানাল্লাহ নাই? আসলে ওই সার জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে না আপনারা? যেহেতু কষ্ট করে আসছি দুইটা ওয়াজ আপনারা শোনাইয়া দিয়া যাই বাবারা।
হযরত আসলাম বলে ঠিক আছে চলো একটা খেলা হয়ে যাক, তুমি তো আজকে 69 বছর আগুনের পূজা করো, এ মুসলমান আগুনের পূজা করা যাবে না, যাবে মাছের পূজা গাছের পূজা করা যাবে না, কোন জায়গায় অবৈধভাবে সেজদা দেওয়া যাবে না, কোন জায়গার মধ্যে কাউকে সেজদা দেওয়া যাবে না। এজন্য মনে রাখবা কোন মাজারেও যায় কোনদিন সেজদা দেওয়া যাবে না, মাজারে যাইবা সেজদা দিবা না, এই কথা বলে না। কারণ আমরা ইসলাম ধর্ম পাইছি মাজারওয়ালার কারণে। হযরত শাহজালাল ইয়ামিনী যদি নাই তো আমরা ইসলাম পাইতাম না, আমরা নামের আগে সি থাকতো সি। এ মুসলমান নবীর উম্মতের দল মাজারে যাইবা তবে সেজদা দিবা না। যারা সেজদা দেয় এরা বোঝে না, মূর্খ মানুষ শিরিক করে। যারা মাজারে সেজদা দেয় এরা শিরিক করে, যারা অন্য কোন পীরের পায়ে সেজদা দেয় এরা শিরিক করে। একটা কথা মনে রাখবা, যে পীরে পায়ে সেজদা নেয়, যে মাজারে সেজদা নেয়, ওই মাজারের খাদেমটা ভণ্ড, কিন্তু মাজারে যিনি আছে উনি ভালা। উনি কি ভালা, কিন্তু যেটা এমন কর্মকাণ্ডগুলা করা এরা ভণ্ড। দেখি ভণ্ড। আল্লাহ যেন এমন ভণ্ড থেকে আমাদেরকে হেফাজতে রাখে। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, হযরত আসলাম তুসি করে আল্লাহ পাকের ধ্যান আর বাহারাম করে আগুনের পূজা। এবার বলে দুইজন যদি আগুনের মধ্যে হাত রাখে, হাত কি থাকবো না পূর্ব? বাহারাম কয় ভাই সাহেব আমি আগুনের হাত দিব, তবে তোমার কাছে আমার 60টা প্রশ্ন। কয়টা বলেন না, কয়টা প্রশ্ন? হুজুর আমার 60টা প্রশ্ন। বলে বাবা কি প্রশ্ন করবা? 4টা প্রশ্ন তুমি আমার কাছে করো। ও বাহারাম 4টা প্রশ্নের জবাব যদি আমি তোমারে দিতে পারি, আমি তোমাকে দেওয়ার সাথে সাথে তুমি কি করবা? বলে শোনেন, আপনার কাছে আমার 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ মাখলুকাত কেন বানাইছে? মাখলুকাত আমরা সবাই আশরাফুল কই না, আশরাফুল শ্রেষ্ঠ মাখলুকাত। হুজুর আল্লাহ আশরাফুল মাখলুকাত কেন বানাইছে? 2 নাম্বার প্রশ্ন, মাখলুকাত যেহেতু বানাইলো আল্লাহ রিজিক দিল কেন? খানা দিল কেন? হুজুর আপনি বলেন না। এবার 3 নাম্বার আপনি আমার জবাব দেন, রিজিকে যেহেতু দিল আমার আল্লাহ আবার মউত দিব কেন? মানে মারবো কেন? প্রশ্ন কয়টা গেল? 1 নাম্বার মাখলুকাত কেন বানাইলো, 2 নাম্বার রিজিক কেন দিল। মাশাআল্লাহ শাবাশ, মাদ্রাসা ছাত্র। মাদ্রাসা পড়ো? হ্যাঁ জি না, কোন পড়ো? স্কুলও পড়ছি, তার ব্রেন শার্প আছে, আল্লাহ কবুল করত, আমিন কইন। তাহলে 1 নাম্বার প্রশ্ন মাখলুকাত কেন বানাইলো, 2 নাম্বার প্রশ্ন রিজিক কেন দিল। তাহলে রিজিক যেহেতু দিছে আল্লাহ মৃত্যু দিব কেন, মউত দিব কেন? 4 নাম্বার প্রশ্ন, আমার আল্লাহ মউতের পর কেন আবার জিন্দা করব? হুজুর আমি জানতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন করলো? এবার বলে 1 নাম্বার আমার আল্লাহ মাখলুকাত বানাইছে যেন তারা আল্লাহরে চিনে। হুজুর কেমনে 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 জানতে চাই? বলে 1 নাম্বার আল্লাহ মাখলুকাত বানাইয়া দিল তোমরা যেন আল্লাহকে চিনো। হুজুর আল্লাহকে চিনা যায় কিভাবে? বলে আল্লাহকে চিনা যায় একমাত্র আমার আল্লাহর ইবাদতের মাধ্যমে। এবার বলেন আপনারা আল্লাহরে চিনতে চান কি চান না? চিনতে হইলে ইবাদত লাগবনি, নামাজ লাগবনি, রোজা লাগবনি, হজ লাগবনি, দান সদকা লাগবনি। ও বন্ধু তাহলে আপনি আল্লাহরে তো চিনলেন না, চিনার জন্য ইবাদতের দরকার। হুজুর আল্লাহ কেন রিজিক দিল? বলে রিজিক দিছে যেন তুমি আল্লাহকে ওয়াল্লাহু খায়রুর রাজিকিন বলে জানো, আল্লাহ উত্তম রিজিক দাতা হিসেবে জানো। এ মুসলমান নবীর উম্মতের দলেরা, আমার আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে 1টা না 2টা না 6টা মাদ্রাসা। কয়টা? আমি ছোট মানুষ, বয়স এখনো 24ও পড়ে নাই। এই মাসের 1 তারিখে যে 24 পড়বে, এখনো 23ও রানিং চলতেছে। মুসলমান 6টা মাদ্রাসা। আমার যে মাদ্রাসাগুলা চলে এই মাদ্রাসাগুলার মধ্যে একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা। আসার আগে আমি ওই মাদ্রাসা দেখা তারপর এখানে আসছি। ছাত্রদের অবজেকশন, হুজুর আমাদের মাদ্রাসায় খানাটা বেশি ভালো না। খানা কি? সকালবেলা ডাইল আর আলুর ভর্তা, আবার দুপুরবেলা কোনোদিন মাছ, কোনোদিন 1 দিন মুরগি সপ্তাহে, 2 দিন ডিম থাকে, আর 2 দিন মাছের মাথা দিয়া, ওই যে 2 দিন মাছ খাই ওই 2 দিনের মাছের মাথা দিয়া সবজি থাকে। রাত্রেবেলা ডাইল আর ভাত আর আলুর ভর্তা, কোন সময় ডাইল আর ভাত আর সবজি, এগুলা দিয়া বাজি দিয়া ভাত খাওয়া ফেলি। হুজুর
ভালো কোনো খানা নাই। আমি কইছি এগুলা যে খানা, কষ্ট পায়া মানুষ হও, আল্লাহর কসম আল্লাহর কাছে দাঁড়াইতে পারবা, হক্কানি মানুষ হইতে পারবা। কিন্তু মুসলমান নবীর উম্মতের দল তারা আমার কাছে মাংনা পড়ে না। সর্বনিম্ন 2,000 টাকা তার মা বাবা আমারে খরচ দেয়। ও মুসলমান, একটা বাচ্চা যদি 3 বেলা ডাইল আলুর ভর্তা দিয়া ভাত খায়, 100 টাকা দৈনিক লাগে না? ডাইল আর আলুর ভর্তা দিয়ে যদি ভাত খায় 100 টাকা লাগে না? 30 দিনে কত আসে? 3000। আল্লাহ, স্কুলের মাস্টার হইছো তুমি। সর্বনিম্ন কয় হাজার? 3000 লাগে। তো শিক্ষক যে পড়ায় তার বেতন কই? শিক্ষক যে পড়ায় তার বেতন কই? আমি আপনাকে একটা হিসাব দিচ্ছি আর কি, রিজিকের হিসাব। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। গত মাসে 15,600 কত টাকা যেন পকেট থেকে আলাদা লাগানো লাগছে। এর আগের মাসে 30,665 টাকা লাগানো লাগছে। দেখি না, এটা এক মাদ্রাসার হিসাব। আপনাদের দোয়া মাদ্রাসা কয়টা? মুসলমান, আমরা জানি আল্লাহু খায়রুর রাজিকিন, নিশ্চয় আল্লাহ উত্তম রিজিক দাতা। কি রিজিক দাতা? আমি কইলাম তোমরা কোরআনে এই আয়াত পড়ছনি? হুজুর পড়ছি। বাবা কি পড়ছো? হুজুর আল্লাহু খায়রুর রাজিকিন। এটার মানে কি? হুজুর আল্লাহ উত্তম রিজিক দাতা। বাবা রে, তুমি কার বান্দা? হুজুর আল্লাহর বান্দা। সবাই কার বান্দা? হুজুর আল্লাহর বান্দা। ও বাবা, আল্লাহ উত্তম রিজিক দাতা, তুমি তো আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে উত্তম খানাই খাওয়াইছে। বুঝ দেওয়া তো লাগবে, কথা বোঝেন নাই? বুঝ দেওয়া লাগবে না? ছোট বাচ্চা মানুষ। আমি মাঝে মাঝে নিজের পকেটের টাকা দিয়া যতগুলা বাচ্চা আছে, যে মাদ্রাসার কথা বললাম সেখানে 60 জন বাচ্চা, 3 তলায় মহিলা আছে 30 জন, পুরুষ শাখায় 30 জন। মাঝে মাঝে 10 টাকা দামের যে চিপস গুলা এগুলা নিয়ে যায় 60টা, 5 টাকা দামের চকলেটের প্যাকেট নিয়ে যায়, অথবা চানাচুরের প্যাকেট নিয়ে যায় বাচ্চাদেরকে দেওয়ার জন্য, মনে সান্ত্বনা। ও মুসলমান, বাচ্চাদেরকে বোঝাইলাম এটা হলো আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক, যা খাইতেছো তাই ভালো। আমার জীবনে এমনও সময় গেছে, মাদ্রাসায় পড়ালেখা করার সময় আমার চোখের পানি ভাতের মধ্যে পড়ছে, ওই ভাত আমি খাইছি, আমি নিজে পড়ছি। দাখিল পাস করার পরে একটা ছেলে তো মোটামুটি একবারে বড় সরো দেখা যায়। দাখিল পাস করার পরে আমি আমার চোখের পানি দিয়ে ভাত খাইছি মাদ্রাসায়। সুলতানপুর কারিয়ানা ইব্রাহিমিয়া মাদ্রাসা, কুমিল্লা শহরের একবারে দক্ষিণ অঞ্চলের সুয়াগাজী এলাকার মধ্যে পশ্চিম অঞ্চলে এই মাদ্রাসা। ওই মাদ্রাসা আমি পড়ালেখা করার পরে কিন্তু আমি আল্লাহকে উত্তম রিজিক দাতা চাই না। আমি যখন নামাজ আদায় করতাম, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বলতাম, আল্লাহ এমন একটা লজিং এর ব্যবস্থা করে দিছে, এরা সকালেও ভাত খাওয়ায়, দুপুরেও খাওয়ায়, সন্ধ্যায় নাস্তা খাওয়ায়, আবার রাত্রবেলা ভাত খাওয়ায়। চিন্তা করলাম, আল্লাহ তুমি যে উত্তম রিজিক দাতা আমি বুঝছি, দুনিয়াতে অল্প সময় কষ্ট কইরা খারাপ খাবারও যদি খাওয়া লাগে, আল্লাহ একটা সময় আসবো, ওই সময় ভালো খাবারের কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা আমার দাওয়াত দিছে, খাওয়াইবো না? নরমালি খাওয়াইবো কিনা? সব মাছ দিয়ে হইলো তো খাওয়াবে, কথা বোঝেন নাই? খাওয়াবে কিনা এটা আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। দুপুর বেলা ভাত খাইছি কুমিল্লা, কোথায়? কুমিল্লা ভাত খাইছি। আসার পথে পেটে ক্ষুধা লাগাতে কুমিল্লা জেলার শেষ থানা বুড়িছং থানা, সে থানার পাশে একটা দোকানে হালিমার পুরি খাইয়া তারপরে রওনা করছি। আর কিছু না। মুরব্বিতে বসে সারা রাত বসে রেখো, মুরব্বি বোঝে নাই, যদি বুঝতো এটা বলতো না। বুঝতে পারছেন তো কত কষ্ট করা লাগে না খেয়ে? কিন্তু এখন আপনার সামনে ওয়াজ করতেছি, কথা বলতেছি। আগামী কালকে আপনাদের বাগাউরাতে মাহফিল। কোন দিকে? বাগাউরা মাহফিল। কি করব? এখান থেকে আবার চলে যাওয়া লাগবে, আবার আসা লাগবে, লাগবনি? কিছু করার নাই। মাদ্রাসা পরিচালনার দায়িত্ব আছে, নিজেদের দায়িত্ব আছে, ভক্তবিন্দুদেরকে সামাল দেওয়া লাগে। এ মুসলমান, উনি বলেছেন আল্লাহ কেন রিজিক দেয়? বলে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ জানো উত্তম রিজিক দাতা তোমরা জানো। এবার আপনারা বলেন, শুটকি দিয়া ভাত খান আর মাছ দিয়া গোস্ত দিয়া ভাত খান, কোন সময় মুখ দিয়া বলবেন না খানাটা বালা হয় নাই, শুধু বলবে আল্লাহ ভালা বানাইছে, যা দিছে এটাই খাইলাম, বলবেন আলহামদুলিল্লাহ। একবার জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ।
বলবাই নিয়ে কথা ইনশাআল্লাহ। আর কখনো মুখে দিয়ে হইব নি যে খানা ভালো হইছে না। আইব নি কোনোদিন এটা তাকওয়া ওয়াজ যদি বোঝা লাগে এই ওয়াজ যথেষ্ট হুজুর ঠিক। সারা রাত্র বুঝাইতে পারবো কোনো কাম হবে না এজন্য নবীর উম্মতের দল 3 নাম্বার প্রশ্ন আল্লাহ রিজিকে যেহেতু দিল আল্লাহ কেন মৃত্যুবরণ করাবেন বলে আল্লাহ কেন মৃত্যুবরণ করাবেন শোনো কেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করানোর কারণ হইল তুমি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে আল্লাহর নাম তো তুমি জানো রহমান জানেননি আল্লাহর নাম রহিম জানেননি আল্লাহর নাম সাত্তার জানেননি আল্লাহর সব নাম আপনি জানেন কিন্তু মুসলমান আল্লাহর একটা নাম আছে কাহার নাম কি আল্লাহর একটা নাম আছে কাহার যার অর্থ গুণ যার অর্থ মহারস যার অর্থ হইল ক্রোধ সচক্ষে বান্দারে দেখানোর জন্য আল্লাহ বান্দারে মৃত্যুবরণ করাইব হুজুর কেমনে আল্লাহ মৃত্যুবরণ করাইব আল্লাহর কাহার রূপটা দেখাইব আমার জানতে বড় ইচ্ছা হয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত রে যখন ইন্তেকাল করবা দেখবা তোমাদের এলাকার অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয় বিছানার মধ্যে পায়খানা কইরা দেয় মৃত্যুবরণ করার সময় চোখ উল্টায়া দেয় মৃত্যুবরণ করার সময় জিহ্বায় কামড় দিয়া দেয় নবী গো কেন এত কষ্ট পায়া মারা যায় আমার নবী বলে আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাইয়া বান্দারে কয় আজরাইল এত ভয়ঙ্কর আমার আল্লাহ কত ভয়ঙ্কর ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ নিশ্চয় আল্লাহ ধরা শক্ত ধরা আজরাইল রূহ নেওয়ার জন্য তোমারে ধরলো কিন্তু আমার আল্লাহ ধরলে বান্দা সহ্য করতে পারবা না আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা মানুষ ধরে প্রস্রাব পায়খানা কইরা দেয় আল্লাহ আমি তো এমন কষ্ট পাইয়া মরতে চাই না দুঃখ পাইয়া মরতে চাই না আল্লাহ কয় বান্দা কষ্ট পাইয়া দুঃখ পাইয়া যদি মরতে না চাও দুনিয়ার জমিনের মধ্যে এমন কর্ম করো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত এমন ঈমান আনার পরে নেক কাজ করো তুমি কষ্ট পাইয়া মারা যাইবা না আর যদি এমন কষ্ট পাইয়া মরতে চাও ইন্তেকালের পরে হায়াত শেষ হবে না ইন্তেকালের আগের হায়াত যদি শেষ হয়ে যায় ইন্তেকালের পরের হায়াতে শান্তিতে থাকার জন্য আপনারা বলেন ঈমান এবং আমল দুইটা জিনিসকে ঠিক করা দরকার আছে না নাই তাইলে মাহফিল সফল আর নাইলে মাহফিল করা বৃথা এ লাখ টাকা খরচ করা বৃথা কি বলেন